31শে অক্টোবর আমার কাছে একটি মেল আসে। যার জন্য আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সবাই বলে চাকরি মানে নিশ্চিন্ত জীবন, কিন্তু বাস্তব উদাহরণটা খুবই আলাদা। নমস্কার, আমি রাজু। না, আজ কোনো ট্রাভেল ভিডিও না। আজ কথা বলবো আমার সঙ্গে কিছু ঘটে যাওয়া আমার কিছু কাহিনী নিয়ে, কিছু গল্প নিয়ে, যেটা আপনাদের মাধ্যমে শেয়ার করব বা আপনাদের কাছে শেয়ার করব। দিনটি ছিল সোমবার, জুন মাসের 27 তারিখ। সেদিন আমার জীবনে আসে খুব একটি আনন্দের মুহূর্ত। আমি একটা বিপিও সেক্টরে জয়েন করি। যেহেতু আমি আগেও বিপিওতে কাজ করেছি, আমার এক্সপিরিয়েন্স রয়েছে, সেই জন্য এখানে জয়েন করতে আমার কোনো অসুবিধা হয়নি। আমি খুব আনন্দের সহযোগিতায় এখানে জয়েন করি। প্রত্যেকটি কোম্পানিতে আমার রুল থাকে, একটা করে ইন্টারভিউ হয়। এখানেও সেম একটা ইন্টারভিউ দিয়েছি। ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউতে আমি পাস করে যাই। ওখানটাতে আমাকে বলা হয় আমার স্যালারি থাকবে 18,000 টাকা, যেখান থেকে আমি পে স্লিপের মাধ্যমে অর্থাৎ আমার নিট পে যেটা হবে ওইটা হবে 14,000 টাকা। 4,000 টাকা পিএফ ইএসআই ওখান থেকে কাটা হবে। আমি 27 তারিখ জয়েন করি। জয়েন করার কিছুদিন পর 1 মাস কাজ করি। জুলাই মাসে আমার যখন ফার্স্ট স্যালারিটা আসে, যখন ইমেলের মাধ্যমে আমি পে স্লিপটা পাই, তখন আমার চক্ষু চড়কগাছ হয়ে যায়। যখন আমি পে স্লিপটা খুলে দেখি তখন আমি অবাক হয়ে যাই। ওখানটা লেখা আছে 15,443 টাকা আমার পে স্লিপে লেখা রয়েছে। ওখান থেকে ইএসআই পিএফ কেটে আমার হাতে এসছে 13,487 টাকা। বাকি যেটা বলা হয়েছিল যে আমার 18,000 থেকে 4,000 টাকা পিএফ কাটা হবে, ইএসআই কাটা হবে, বাকি নিট পে আমার কাছে হবে, যেটা আমি হাতে পাবো 14,000 টাকা। এরকম চলে যাওয়ার পর আমি অনেকবার কোম্পানিতে জানাই, এইচআরকে ফোন করি, মেল করি। ওনারা বলেন চিন্তা করার কোনো দরকার নেই, তুমি কাজটা করে যাও, তুমি টাকাটা পেয়ে যাবে। সেরকম কাজটা চলতে থাকে। আগস্ট মাস পেরিয়ে যায়, সেপ্টেম্বর মাস আছে। আমি আবার বলি ওনাদেরকে, তখন ওরা বলেন কি দুর্গাপুজোটা যাক, তোমাদের বা তোমার স্যালারিটা আমরা পেমেন্ট করে দেব। সেপ্টেম্বর মাস যায়, অক্টোবর মাসে যখন ঢুকে তখন আমি দেখলাম যে আমার টাকাটা পেমেন্ট হচ্ছে না। তখন আমি বাধ্যগত 8 তারিখ, অক্টোবরের 8 তারিখ আমি কাজ থেকে রিজাইন করি। এদিকে আমার 7 দিন কাজ করা হয়ে যায়। অক্টোবরের 7 তারিখ 8 তারিখ কাজ ছেড়েছি, 7 দিন কাজ করা হয়ে যায়। যখনই আমি কাজ ছাড়ি তখন আমাকে বলা হয় এই 7 দিনের বেতন আমাকে দেয়া হবে না। তখন আমি জিজ্ঞাসা করি ম্যাডামকে, ম্যাডাম আমার কি সমস্যা, কেন আমাকে দেয়া হবে না 7 দিনের বেতন? তখন ওনারা বলেন আমাদের কোম্পানিতে লস হচ্ছে, তুমি কেন আমাদেরকে না বলে কাজ ছাড়ছো? তখন আমি বলি, দেখুন ম্যাম, আমরা এখানটা সবাই কাজ করতে এসেছি আমাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে, আমাদের কাজ করতে এসেছি, আমরা একটা স্যালারি দেখে কাজ করতে এসেছি, আমাদের বাড়িতে বাবা মাকে কিছু সাহায্য করার জন্য।
সেই জন্য আমরা কাজ করছি। আমরা কোম্পানি কৃতদাস না। তখন যখন বলা হয় আমাকে টাকা দেওয়া হবে না, আমি কাজ ছেড়ে দিয়েছি। তারপর আমি ম্যামকে ফোন করে বলি, ম্যাম আপাতত আমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট একটু দিয়ে দিন। তখন আমাকে বলা হয় যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা নিতে হলে তোমাকে আমাদেরকে 11,000 টাকা পেমেন্ট করতে হবে, তাহলেই তুমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা পাবে। একটা কোম্পানিতে আমরা কাজ করছি, কষ্ট করছি, আমাদের প্রাপ্য যদি একটু থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ওটাও আমাদেরকে দেওয়া হবে না। ওটার জন্য আমাদেরকে এক্সট্রা 11,000 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে গিয়ে আমার হাতে সার্টিফিকেটটি আসবে, তা নাহলে আমি পাবো না। আমার ছোট্ট কথা বলুন, একটা কোম্পানি কতবার পিএফ কাটতে পারে? আমি যত সম্ভব জানি একটা কোম্পানি একবারই পিএফ কাটে, যেটা কোম্পানি থেকে কিছুটা পেমেন্ট দেয়, কিছুটা একটা এমপ্লয়িকে পেমেন্ট করতে হয়। ওরা তো টোটালি আমার কাছ থেকে দুটোই কেটে নিয়েছে। এটা হচ্ছে আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, যেখানে পুরো পরিষ্কার লেখা রয়েছে কত টাকা স্যালারি রয়েছে। আমি জানি এই ভিডিওটি দেখার পর অনেকেই খারাপ লাগবে, কারণ অনেকেই আছেন এই কোম্পানিতে কাজ করছেন, কর্মরত রয়েছেন, বা আমার স্বপ্ন পূরণ করার জন্য এই কোম্পানিতে জয়েন করেছেন। কিন্তু আমরা এমন একটা দুর্ভাগ্য রাজ্যে বাস করি, হতভাগ্য রাজ্যে বাস করি, যেখানটায় কাজের জন্য আমাদেরকে ছুটতে হয় টুরিয়ে শ্রমিক হয়ে বাইরের রাজ্যে। এমন হতভাগ্য আমরা। শেষ পর্যন্ত এই কোম্পানি এখানে থেমে থাকেনি। 31শে অক্টোবর অর্থাৎ পরশুদিন আমার কাছে একটি মেল আসে, যে মেলে লেখা রয়েছে আমাকে কোম্পানিকে 1557 টাকা পেমেন্ট করতে হবে। আমার জন্য কোম্পানির অনেক ক্ষতি হয়েছে, যার জন্য আমাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এখানে পুরো স্পষ্ট লেখা রয়েছে, যদি আমি 1557 টাকা আমি পেমেন্ট না করি কোম্পানিকে 8 তারিখের মধ্যে নভেম্বরের, তাহলে ওরা আইনত আমার প্রতি পদক্ষেপ নেবে। একটা কোম্পানিতে কাজ করলাম, কষ্ট করলাম, মাথার ঘাম পায়ে ফেললাম, ওখান থেকে টাকাটাও পেলাম না। উপরন্তু কোম্পানি থেকে আমাকে নোটিশ করা হয়েছে টাকা পেমেন্টের জন্য। এই হচ্ছে কোম্পানি, এই সেই টেলিকম সংস্থা যেটা বর্তমানে আমাদের ইন্ডিয়াতে সর্ববৃহৎ রয়েছে, ইন্ডিয়াতে সবার উপরে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। আমার একটাই উদ্দেশ্য, যে ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে এই ঘটনাটি অন্য কারোর সঙ্গে ঘটুক। আমি চাই সবাই সাবধান হয়ে যাক, আমি চাই সবাই তার প্রাপ্য তার টাকাটা যাতে পান। কারণ আমরা কোম্পানি কৃতদাস না, আমরা কোম্পানিতে কাজ করছি পরিবারের হাসি মুখটা দেখার জন্য। এই ভিডিওটি এত পরিমাণে শেয়ার করুন যাতে সবার কাছে এই জিনিসটা পরিষ্কার হয়ে যায়, যাতে আমার মতন কেউ যাতে এই প্রতারণার শিকার না হন। নমস্কার, এতক্ষণ ছিলাম আমি রাজু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।